গাঙের মধ্যে দিয়ে চলছে গাড়ি। এবার বৃষ্টির কারণে ওয়েদারটা বাদামের পক্ষে, এজন্য ফলন খুব ভালো হয়েছে। বিঘা প্রতি 8 মণ 10 মণ করে ফলন হচ্ছে। পদ্মার চরে যতদূর চোখ চাই বাদামের ক্ষেত, ক্ষেত জুড়ে চীনাবাদাম তোলার ব্যস্ততা। কোথাও ক্ষেত থেকে বাদাম তুলছেন কৃষক, কোথাও গাছের গোড়া কেটে বাদাম আলাদা করছেন শ্রমিক, আবার কেউ মাথায় করে বস্তা নিয়ে ছুটছেন নদীর পাড়ে। চরাঞ্চলের এই বাদাম ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানেরও সুযোগ। কৃষকরা বলছেন এবার ফলন ভালো, তাই লাভেরও মুখ দেখেছেন তারা। বাদামের ফলন এবার খুবই ভালো। এবার বৃষ্টির কারণে ওয়েদারটা বাদামের পক্ষে, এজন্য ফলন খুব ভালো হয়েছে। বিঘা প্রতি 8 মণ 10 মণ করে ফলন হচ্ছে। আগে দেশি আবাদ হতো, দেশি ফলনটা কম, আমরা এখন বাড়ি 6-7 এটাই আবাদ করি। আমাদের ফলন, বাদামের ফলন বিঘা প্রতি 10 মণ 12 মণ হারে হয়। আমার এই ভূঁয়ে 8-10 মণ করে ফলন হচ্ছে। সরকারের থেকে বিছন দিতে 10 কেজি বিছন পাইছিলাম, সেটা লাগাইছি, বাম্পার ওটা ভালো হয়েছে। তবে পুরো পরিবহন ব্যবস্থায় প্রতি নৌকা, ঘোড়ার গাড়ি ও ভ্যান ভাড়া মিলিয়ে প্রায় 700 থেকে 800 টাকা খরচ হয় বলে জানান কৃষকরা। দেশি বীজ ফলন হয় না আমারে, তাতে আমরা বাড়ি 6 লাগাই, এতে আমারে বিঘিত দেখা যাচ্ছে 8-8.5 মণ 8 মণ 9 মণ পর্যন্ত হয় কোনো কোনো ঠিক যে বিছলটি ছিল। আমি সরকারি বিছনে গোটা দিয়ে টেস্ট করছিল, তাতে ও বিছনে আমার ফলন হয় নাই। মনে হয় বিঘিত খুব জোরে 5.5 মণ 6 মণ উপরে উঠবে না। সরকারি বীজ নিয়ে আবাদ করে ভালো ফলন হয়নি, পরে লালপুর বাজার থেকে বাড়ি 6 বাদামের বীজ কিনে তারা আবাদ করেছেন। এবার 9 মণ 10 মণ ফলন হচ্ছে। 5 বিঘি বাদাম আছে, 2 বিঘি তুলে আনেছি। আগের বছরের গত বছরের থেকে এবার ফলন এবার হয়তো তাকে ভালো পড়েছে, মাটি ভালো হয়েছে। চরের এই কর্মযোগ্যে কাজের সুযোগ মিলেছে স্থানীয় শ্রমিকদেরও। এখানে বাদাম কাটা, তোলা, পাড়া লিজাইনি এখনো বোধহয় 10-15 দিন হবে। বাদাম এভাবে গুঁড়া কাটলে 4-5টা বস্তা কাটা যায়, আর যদি হাত দিয়ে ছিঁড়া যায় তাহলে 1-1.5 মণ ছিঁড়া যায়। 6টার থেকে 2টি পর্যন্ত কাজ। এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ প্রহ্লাদ কুমার কুণ্ডু জানান, আমাদের এবছরে প্রায় 190 হেক্টর জমিতে চীনাবাদ আবাদ হয়েছে। আমরা আশা করতেছি যে বিভিন্ন উন্নত জাত এবং কৃষকদের পরিশ্রমের মাধ্যমে চীনাবাদাম উৎপাদন বেশি হবে এবং কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। পদ্মার চরের বালুমাটিতে তাই এখন সম্ভাবনার ফসল চীনাবাদাম। ভালো ফলন যেমন কৃষকের মুখে হাসি এনেছে, তেমনি পরিবহন খরচ, বীজ ও সরকারি সহায়তার সংকটও রয়ে গেছে। সহায়তা ও বাজার সুবিধা নিশ্চিত করা গেলে পদ্মার চর হয়ে উঠবে আরো বড় বাদাম উৎপাদনের ক্ষেত্র, এমনটাই প্রত্যাশা কৃষকদের। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।